নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমাদের প্রত্যেকের জীবনের একটা কমন শব্দ পরিস্থিতি। জীবনে যখন আমরা অসফল হই, জীবনে বিপদ ঘনিয়ে আসে, তখন সমস্ত দোষ আমরা পরিস্থিতির ওপর চাপিয়ে দিই। আর দেখতে গেলে ঠিকই করি, কারণ পরিস্থিতি প্রত্যেক দিন পাল্টাতে থাকে। কিন্তু দিন আর রাত কখনো কি পাল্টায়? এমন কেউ একজন আছেন যিনি দিন ও রাতের ওপর নিয়ন্ত্রণ সাধন করেন। তিনি হলেন সূর্যদেব। ঠিক সেরকমভাবেই আমাদের জীবনেও সূর্য হলো আমাদের মন। যদি আমরা মনের ওপর নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবো। মনের রাজা হয়ে উঠতে হবে। তাই মনে রাখবেন, যদি মন দুর্বল হয় তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলে মনে হবে, কিন্তু মন যদি শক্ত হয় তাহলে যে কোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র, এমন এক সুযোগ যার দ্বারা আপনি অগ্রসর হতে পারবেন, আপনি সফল হয়ে উঠতে পারবেন। তাই মনের শক্তি বৃদ্ধি করুন। সময়কে দেখুন, সময় সব সময় চলতে থাকে, কখনো থামে না। আপনাকেও সময়ের সাথে সাথেই চলতে হবে। যদি থেমে যান তাহলে কিন্তু আপনি সময়ের কাছে পরাজিত হয়ে যাবেন। সময়ের কাছে কখনো পরাজিত হওয়া যাবে না। জীবনে সব সময় চলতে থাকুন। কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন, বিশ্রামের জন্য, নিজেকে আরও শক্তিশালী করার জন্য, কিন্তু কখনো থেমে যাবেন না। নিরন্তর কর্ম করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, তবে এই সংসার আপনাকে মনে রাখবে। কেন মনে রাখবে? আপনি সফল হবেন। সফল ব্যক্তিকেই এই সংসার, এই সমাজ মনে রাখে। ধৈর্য ছোট্ট একটা শব্দ, কিন্তু এর শক্তি অসীম। ধৈর্য ধরলে পাহাড় কেটেও কিন্তু রাস্তা তৈরি করা সম্ভব হয়। পরিবারের মধ্যে যদি আপনি ধৈর্য ধরতে পারেন, দেখবেন ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। আপনি কোনো সামাজিক কাজ করছেন, সেক্ষেত্রেও যদি আপনি ধৈর্য ধরে সঠিক পথে এগোন, তাহলে কিন্তু এই সমাজেও আপনার সম্মান দিন দিন বাড়বে। যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন, তাহলে নিজে থেকেই আপনার মনে আত্মবিশ্বাস বেড়ে উঠবে, নিজের বিকাশ হবে। জীবনে সবই সম্ভব যদি ধৈর্য ধরেন। হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু হবেই। প্রকৃতিতে নানান রকমের গাছ আছে, কিন্তু বটগাছকে একবার লক্ষ্য করুন তো। বটগাছ নিঃস্বার্থভাবে মানুষের সাহায্য করে। যখন তার বোঝা বেড়ে যায়, সে কি করে? ছোট ছোট ঝুড়ি তৈরি করে, যা মাটির ভেতর প্রবেশ করে এবং তার বোঝা কমায়। আপনাকেও মানুষের উপকার করতে হবে, আপনাকেও বটগাছের মতো হয়ে উঠতে হবে। তাহলে দেখবেন আপনার প্রয়োজনের সময় যেসব মানুষগুলোকে আপনি উপকার করেছেন, তাদের মধ্যে সবাই না হলেও কিছু কিছু মানুষকে আপনি পেয়ে যাবেন, যারা আপনার শক্তি বৃদ্ধি করবে। মানুষ দুটো জিনিসকে ভয় পায়, একটা হচ্ছে অন্যের সামনে নত হওয়া, আর আরেকটা হচ্ছে নিজের চরিত্র থেকে, মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া। এইবার আপনাকে ভেবে দেখতে হবে, কেন কথায় কথায় নত হতে হচ্ছে, কেন নিজের মূল্যবোধ থেকে আমাদের সরে আসতে হচ্ছে। এটা তখনই কিন্তু হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে। যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে, তাহলে কারোর সামনে নত হওয়ার প্রয়োজন নেই। যদি মানুষের মধ্যে সঠিক মূল্যবোধ থাকে, তাহলে তার চরিত্র থেকে মূল্যবোধ
কখনো সরে যাবে না, তাকে মূল্যবোধ থেকে বিচ্যুত হতেই হবে না, সে পরিস্থিতি যেমনই আসুক না কেন। আমরা সকলেই আমাদের লক্ষ্যে পৌঁছতে চাই, এটা স্বাভাবিক এবং এটাই উচিত। প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকা উচিত এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে পরিশ্রম করা উচিত। কিন্তু আমাদের সমস্যা কি বলুন তো, আমরা ভীষণ তাড়াহুড়ো করি। বর্তমান সময় তো আমাদের জন্য সামান্য সময় আমাদের হাতে নেই। আমরা যদি আধ্যাত্মিক কাজও করি সেক্ষেত্রেও আমরা তাড়াহুড়ো করি। দেখুন, লক্ষ্যে পৌঁছানোর জন্য সময় কিন্তু লাগবে। খুব কম সময় কেউ যদি তার লক্ষ্যে পৌঁছে যায় তাহলে বুঝবেন সে সঠিক পথ অবলম্বন করেনি এবং যেটা সে পেয়েছে সেটা তার চিরস্থায়ী হবে না। কোনো বিখ্যাত মহান মানুষের জীবন যদি আপনি স্টাডি করেন সেক্ষেত্রে দেখবেন প্রত্যেকটা বিখ্যাত মহৎ মানুষকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সময় কিন্তু দিতেই হয়েছে। সময় খুব জরুরি, ধৈর্য খুব জরুরি। ভেবে চিন্তে সঠিক পদক্ষেপ নিতে হবে। কখন কোথায় থামতে হবে সে বিষয়ে জ্ঞান থাকা জরুরি। তাই তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। ধীরে সুস্থে আমাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক পথে এগোতে হবে। উদাহরণস্বরূপ বলি, কেউ হয়তো কোনো চাকরি খুঁজছেন, সেক্ষেত্রে আপনার কাছে একটা অফার এলো যে এই কাজটা করলে অনেক টাকা পাওয়া যাবে। আপনি কাজটার সম্বন্ধে কিচ্ছু জানলেন না, ভাবলেন না, আপনি রাজি হয়ে গেলেন, টাকাও পেলেন। কিন্তু পরবর্তীকালে দেখলেন ওই কাজটা কিন্তু কোনো সৎ কাজ নয়, আপনি অসৎ কাজে জড়িয়ে পড়েছেন। আর এমনভাবে জড়িয়ে পড়েছেন যে সেখান থেকে আপনি বেরিয়েও আসতে পারছেন না। সুতরাং তাড়াহুড়ো করে লক্ষ্যে পৌঁছানোর জন্য জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমাদের জীবনে কিছু ভালো সম্পর্ক থাকে, কিছু মধুর সম্পর্ক থাকে, সেই সম্পর্কগুলো কিন্তু রক্ষা করাটা জরুরি। জীবনে মধুর সম্পর্কের মধ্যে যদি কটু ভাব প্রবেশ করে তখন সেই মধুর ভাব ফিরিয়ে আনা অসম্ভব হয়ে ওঠে। আপনি যতই পরিশ্রম করুন, সম্পর্কের মিষ্টতা ফিরিয়ে আনা অসম্ভব। তাই আপনার জীবনে যে মধুর সম্পর্কগুলো আছে, অর্থাৎ যাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো আছে, সেই সম্পর্কগুলোকে মেনটেন করার চেষ্টা করুন। শব্দ ভীষণই উল্লেখযোগ্য একটি অস্ত্র, যা কারুকে আপনার বশবর্তী করে তুলতে পারে, আবার কারুকে ক্ষতবিক্ষতও করে তুলতে পারে। শব্দ কারোর মনে এমন আঘাত দিতে পারে যে সে জীবনে এগোতেই পারল না। তাহলে এই শব্দের প্রয়োগ ভেবেচিন্তে করতে হবে। একটা সত্যি কথা কি জানেন তো, মানুষকে হার্ট করা না মানে দুঃখ দেওয়া খুব সহজ, কিন্তু কোনো মানুষের মুখে হাসি ফোটানোটা না অনেক বেশি কঠিন। কারোর প্রতি এমন কোনো শব্দ প্রয়োগ করবেন না যেটা তার হৃদয়কে বিদ্ধ করে, হৃদয়কে ক্ষতবিক্ষত করে, তার চোখে জল এনে দেয়। সুতরাং এই শব্দ প্রয়োগের ক্ষেত্রে আপনাকে একটু ভেবেচিন্তে প্রয়োগ করতে হবে। শব্দের মতোই শক্তিশালী নীরবতা। এই নীরবতা কখনো কখনো আমাদের সহায়ক হয়ে ওঠে, কারণ কিছু কিছু পরিস্থিতি আসে যেখানে নীরব থাকা শ্রেয়। আবার কখনো কখনো এই নীরবতা কিন্তু পাপের আকার ধারণ করে। যেমন ধরুন, মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের আগের মুহূর্তে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তখন যদি স্বয়ং ভীষ্মদেব, রাজা ধৃতরাষ্ট্র
কিংবা তাদের তুল্য গুরুরা যদি নীরব না থেকে প্রতিবাদ করতেন, তাহলে কিন্তু ওই মহাভারতের কলঙ্কময় ঘটনা ঘটত না। অনেক কিছু থেমে যেত, মহাভারতের যুদ্ধটাই হতো না। অর্থাৎ অন্যায় যখন দেখবেন তখন কিন্তু নীরব থাকলে হবে না। যদি আপনি নীরব থাকেন সেক্ষেত্রে কিন্তু সেটা পাপের আকার ধারণ করবে। একটা কথা বলুন তো, আপনার পরম বন্ধুকে, আপনার পরম বন্ধু হচ্ছে আপনার মন, আপনার মনই হচ্ছে আপনার পরম বন্ধু। আপনি যদি মনের ভারসাম্য বজায় রাখতে পারেন তাহলে তা পবিত্র হয়। কিন্তু যদি এই মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, যদি মন আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তাহলে সেই আপনার সবথেকে বড় শত্রু। সেই জন্য নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। তাহলে আপনি এমন বন্ধুকে পাবেন যে আপনাকে এই সংসারের শিখরে পৌঁছে দেবে। আর সর্বশেষে বলবো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কিন্তু সেই বিশ্বাস ভয় পেয়ে নয়, স্বার্থে নয়, ঈশ্বরকে ভালোবেসে বিশ্বাস করুন। দেখবেন ঈশ্বর আপনাকে কোনো অনুচিত পথে চালিত করবেনই না। আর যদি আপনি কোনো অনুচিত পথে চালিত না হন, তাহলে আপনার জীবনে সমস্যা আসবে না, সৌভাগ্য আপনার জীবনে এসে ধরা দেবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।